আমরা শুরুতে গতকাল আগে যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো একটু আমরা দেখে নেই। আচ্ছা, জবর সমান কি হবে বলেন তো? আকার। আকার জবর সমান কি? অর্থাৎ জবর সেটা হচ্ছে আকার। জবর হচ্ছে আকার। জের রস্বীকার। পেশ রস্যকার। দুইটা করে থাকলে সাথে ন যুক্ত হবে। আকার আর ন, রস্যকার ন, রস্যকার ন। আর আকারের ক্ষেত্রে কয়টা অক্ষর ব্যতিক্রম? 8টি অক্ষর ব্যতিক্রম। কি কি? খ, র, ত, দ, ত, জ, গইন, কফ। গইন কফ। উচ্চারণ কি হবে? খ, র, ছ, দ, ত, জ, গ, ক। সুন্দর। অক্ষরগুলো হচ্ছে খ, র, ছদ্ম, ত, জ, গইন কফ। উচ্চারণ হবে খ, র, ছ, দ, ত, জ, গ, ক। এরপরে ওয়াও আর হচ্ছে ইয়া ব্যতিক্রম। অতে জবর বা আকার হলে ওয়া। জের বা রস্যকার হলে উই। পেশ বা রস্যকার হলে উ। ওয়াও না, উ। ইয়া জবর বা আকার হলে ইয়া। ইয়া জবর বা আকার হলে ইয়া। ইয়া জের বা রস্যকার হলে কি হবে? ই। আর পেশ বা রস্যকার হলে ইউ। রাইট। আচ্ছা, তারপরে এটাকে বলে ছোট হসন্ত, এটাকে বলে বড় হসন্ত। আরবিতে বলে সাকিন আর নিচেরটাকে বলে তাসদিদ। কিন্তু দুটির কাজ একই, দুটি হচ্ছে হসন্ত। দুটি হচ্ছে হসন্ত, ঠিক আছে? হসন্তের কাজ হচ্ছে যেইটার উপর হসন্ত থাকবে সেইটাকে ধরবে। যেমন এইটা যদি হসন্ত থাকে, পিছনের যেটা আছে সেইটা এসে ধরবে, এইটা এসে এটাকে ধরবে। আর যেইটার উপরে হসন্ত আছে সেইটার যে বাংলা অক্ষরটা হয় সেইটাকে ধরবে, বাংলা অক্ষরটাকে ধরবে শুধু। যেমন যেমন ধরেন সহকারে সাদ, সাদ। আবার এটা না হয় যদি এইটা হয় তাহলে কি সহকারে সাদ অসাদ। এরপরে যদি আকার থাকে তাহলে আকার, রস্যিকার থাকলে রস্যিকার, যেটা থাকে সেটা আলাদা করে উচ্চারণ করতে হবে। তাহলে সাকিন এবং তাসদিদ দুইটার কাজ হচ্ছে একই। কাজ হচ্ছে যেটার উপরে এই দুইটা চিহ্ন থাকবে, দুইটা যে কোনো একটা থাকবে সেটাকে ধরবে। আচ্ছা, গেল এটা। তারপরে হসন্তের পরে হচ্ছে টান। টানের সূত্র কি বলেন তো? টানের সূত্র হচ্ছে এগুলো জবরের বাই খালি আলিফ, রাইট। এগুলো খুব জেরের তাড়াতাড়ি বাই ইয়া সাকিন, জেরে ভাই ইয়া সাকিন। তারপরে পেশের বাই ওয়াও সাকিন। পেশের ভাই ওয়াও সাকিন। আচ্ছা, এখন ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে একারে টানতে হবে না? জি। তারপরে কি খারা জবর, খারাজের খারাপে উল্টা পেশ। উল্টা পেশ। যেমন এইটা জবরে ভাই খালি আলিফ, যদি ধরেন এই যে এই হচ্ছে জবর আর এই হচ্ছে জবর ভাই খালি আলিফ, তাহলে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলো। এখন কয়াকারে কা, এই কাতে টানতে হবে কা। তারপরে জেরের ভাইকে জেরের ভাই ইয়াসাকিন, তাই না? ইয়া সাকিন, জি। এখন এই হচ্ছে জের আর এই হলো ইয়াসাকিন, তাহলে ভাইয়ের সাথে ভাই দেখা হলো, মানে পরাপর আসছে। এখন এই যে লয়ের শিকার লি, এই লি কে টানতে হবে লি। এই টানের ভিতরেই এইটা পড়া হয়ে যায়, এটাকে আর আলাদা করে পড়া যাবে না। এটাকে আলাদা করে পড়া যাবে না, ঠিক আছে? এই যে লি টানলাম, টানের ভিতরেই এটা পড়া হয়ে গেছে।
আচ্ছা, তারপরে পেশের ভাই অসাকিন। এই হলো পেশ আর এই হলো অসাকিন। তাহলে পেশের ভাই অসাকিন, এই যে মু ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলো, এখন এই মুকে লং করতে হবে। মু, এই যে টানলাম, টানের ভিতরে অটা পড়া হয়ে গেছে, শেষ। এরপরে যেই অক্ষরে এই যে খাড়া জবর হবে, তাহলে ওই অক্ষরটাকে টানতে হবে। যেমন বয়াকার বা, এখন টানতে হবে বা। আবার যদি মনে করেন এখানে আমি এটাকে তা বানাই দিই, তাহলে তয়ের শিকারে তি। এখন এই রসিকাটা খাড়া থাকার কারণে টান হবে তি। হ্যাঁ, আবার ধরেন এটাকে আমি যদি জিম বানাইয়া দিই বা অন্য যে কোনো একটা কিছু বানাইয়া দিলাম, আমি এটাকে আমি মিম বানাই দিলাম, তাহলে মর শুকারে মু, এখন উল্টা থাকার কারণে মু টান হবে। আচ্ছা, এখন মধ্যে মধ্যে আমরা এরকম একটা চিহ্ন দেখতে পাবো, আবার এরকম একটা চিহ্ন দেখতে পাবো। এদের একটা কমন কথা আছে, কমন কথাটা কি বলেন তো দুইজনার? নিচে দেখতে হবে, নিচে এই সূত্র খুঁজতে হবে। হ্যাঁ, টানের সূত্রটা খুঁজতে হবে। এই যে মৌলিক টানের যে জি। সূত্র আছে সেগুলো যে কোনো একটা থাকবে, সেটা খুঁজে বের করতে হবে। তো খুঁজে পাওয়ার পরে এইটাকে, যেই টানটা আমরা খুঁজে পাবো সেটা, এইটা থাকলে 3 আলিফ টানবো, আর এইটা থাকলে আমরা 4 আলিফ টানবো। চার আচ্ছা, এখন মধ্যে মধ্যে দেখা যাবে কি যে এই চিহ্নটা আছে কিন্তু টানের সূত্র খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে টান হবে, কিসে টান হবে? যে অক্ষরের উপরে থাকবে ওই অক্ষরটা টান হবে। যেমন এই যে এখানে কি এই যে 6টা টানের যে মৌলিক টানের যে চিহ্নগুলো আছে কোনোটা এটাই? না, আচ্ছা, দেখেন এইটা আছে না, হায়কার হা, জি এটা কি মৌলিক টানটা আছে, তাহলে এইটা আমাদের এটা আলাদা হা, কিন্তু এইটা তো নাই মিমের উপর। এটা হচ্ছে এই চিহ্নটা হচ্ছে মিমের নিচে যে মিম আছে সেটার। এখন এই এখানে তো আমাদের টানের কোনো সূত্র নাই, তাহলে এখানে হরফের যে একটা নাম আছে, সেই নামটাকে 4 সেকেন্ড দীর্ঘ করে পড়তে হবে। যেমন মিম, হা, মিম। আচ্ছা, এরপরে যদি নুনের উপরে এবং মিমের উপরে যদি বড় হসন্ত থাকে তাহলে কি করতে হবে? চেপে ধরতে হবে, গুণনা করতে হবে। হ্যাঁ, চেপে ধরতে হবে। এটা ধরার পরে আমরা জানি যে হসন্ত থাকলে ধরতে হয়, আর তাহলে এটাকে, এই দুইটাকে কতক্ষণ চেপে ধরে রাখতে হবে, এটাকে গুণনা বলে। যেমন এখানে যদি মরশিকের মি আর নয়রে ধরি, মিন, তারপরে না, ঠিক আছে, যেটা আসুক, যদি আমরা এভাবে পাই, নুন এবং মিমের উপরে যদি বড় হসন্তটা থাকে তাহলে আমরা কতক্ষণ চেপে ধরে রাখবো। আচ্ছা, গেল এতটুকু। এখন আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখবো, আর কথাটা একটু মাঝখানে বলে নেই, আগামীকাল তো ভোট, তাই না? আগামীকাল বন্ধ থাকবে, আগামীকাল ক্লাস বন্ধ থাকবে। তো আপনারা এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যত নিয়ম কানুন শিখাইছি, নিয়ম গুলো ছোট ছোট করে ফেলবেন, একদম সবগুলো মুখস্থ করে ফেলবেন। 8 নাম্বার পৃষ্ঠায় দেখবেন সব দেওয়া আছে, 8 নাম্বার পৃষ্ঠাটা মুখস্থ করলেই হবে। এই জন্য 8 নাম্বার পৃষ্ঠাটা বারবার বারবার পড়বেন, পরে একদম মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এখন আমরা থামার নিয়মটা শিখব। থামার নিয়ম, আরবিতে থামতে গেলে থামার একটা নিয়ম আছে। আচ্ছা, এখন থামবো কোথায়? এরকম গোল চিহ্ন দেখতে পাবো মধ্যে মধ্যে। এই যে দেখেন এখানে কি গোল চিহ্ন আছে না, এই যে গোল চিহ্নগুলো দেখতে পাচ্ছেন? জি এই গোল চিহ্নগুলোকে এই গোল চিহ্নগুলোকে আরবিতে বলে আয়াত। আয়াত, বাংলায় বলে দাড়ি।
ইংরেজিতে বলে ফুল স্টপ, মানে একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে এখানে। এখন এই যে গোল চিহ্নের ভিতরে যে সংখ্যাটা দেয়া থাকবে এটা হচ্ছে আয়াত নাম্বার। এক এই থেকে এই পর্যন্ত পড়ে আসলাম, একটা আয়াত পড়া হলো, আবার পড়তে পড়তে এই পর্যন্ত গেলাম, দুইটা আয়াত পড়া হলো। এখন আমরা পড়তে পড়তে গিয়ে শেষে গিয়ে এটা হচ্ছে যে নাম্বার, এই 2 নাম্বার বা ধরেন এই যে 4 নাম্বার, অনেকে করে কি 4 নাম্বার হিসেবে ধরে এই যে পরের আয়াতটাকে 4 নাম্বার ধরে, এটা না, কিন্তু 4 নাম্বারের আয়াতটা হচ্ছে পিছনে, এই যে এটা 4 নাম্বার, এইটা হচ্ছে 3 নাম্বার, তো এটা হচ্ছে আয়াতের নাম্বার। আচ্ছা, এরপরে এখন থামতে গেলে, অর্থাৎ যেখানে থামবো, থামার একটা নিয়ম আছে। এখন সেটা আমি আয়াতের মাঝখানে থামি আর আয়াতের শেষে থামি। আমরা এখানে তো থামবো, এটা ঠিক আছে, কিন্তু আমি যদি এখন ধরেন এখানেও থেমে যাই, তাহলে আমার এই নিয়মটা, এখন যে নিয়মটা আপনাদেরকে দেখাবো সেটা অ্যাপ্লাই হবে। অর্থাৎ আজকে এখন যে নিয়মটা দেখাবো সেটা থামলে অ্যাপ্লাই হবে, না থামলে আগের মতো যা শিখছি সেই অনুসারে পড়ে যাব। এখন থামার সূত্র হচ্ছে 3টা, নিয়ম হচ্ছে 3টা, মনে রাখবেন। 2 জবরের এক নিয়ম, মনে রাখবেন, 2 জবরের এক নিয়ম। আচ্ছা, আকার রসিকার রসিকার মানে জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ, এতে কয়টা হয় বলেন তো? 3টা। 2 জবর 2 জের জবর জের পেশ, আবার ওইটাকে ডাবল করলেই তো হয়, তাই না? 2টা জবর 2টা জের 3টা 6টা কয়টা হয়? 6টা 6টা হয়, তাই না? আচ্ছা, আমি এখানে একটু লিখি, এটা হচ্ছে 2 জবর, আচ্ছা এখানে এই করি, জবর জের পেশ, আবার এটাকে আমরা ডাবল করব, 2 জবর 2 জের 2 পেশ, এই তো 6টা নাকি? জি তো 6টা শুধু এই 2 নম্বর 2 জবরটা, এটা একটা আলাদা নিয়ম, ও একাই 2 জবরের একটা নিয়ম, মনে রাখবেন। 2 জবরের এক নিয়ম, আর বাকি থাকে কয়টা? 5টি 5টা, বাকি থাকে এই যে 5টা, এই যে ব্লু কালারের যে চিহ্ন, এই 5টার এক নিয়ম। এখানে আমি 5 লিখে দিলাম, ঠিক আছে? এই 5টার এক নিয়ম। আর গোলতায়ের এক নিয়ম, যে গোলতা আছে না, গোলতা, এইটা হচ্ছে গোলতা, আমরা পড়ছিলাম এই যে পিছনে, মনে আছে? এই যে এভাবে, জি এটাকে বলে গোলতা। তাহলে গোলতায়ের এক নিয়ম, তাহলে নিয়ম কয়টা? 3টা। 3টা। 3টা নিয়ম তাহলে 2 জবরের এক নিয়ম, বাকি 5টার, আমি বাকি 5টা এখানে লিখলাম না, এখানে দেয়া আছে এই 3টা আর এই 2টা, এই 5টা, এই ব্লু কালারের মার্ক করা, আর এখানে এই যে ব্লু কালারের লেখা, তাহলে এই 5টা হচ্ছে এক নিয়ম, আর গোলতায়ের এক নিয়ম। এখন যখন এই দুইটার আলাদা আলাদা 2টা নিয়ম, তা আমরা যদি একটা শিখি আর বাকি 5টাটা তো এমনিতেই পারবো, তাই না? জি। আচ্ছা, তাহলে শেষের অক্ষরে, যে অক্ষরে আমরা থামবো, এই থামাটাকে আরবিতে বলে ওয়াকফ করা, ঠিক আছে? ওয়াকফ কথাটা মনে না রাখলেও সমস্যা নেই, এই থামা, এই থামবো বা এই থামা কথাটা মনে রাখলেই হবে। আচ্ছা, তাহলে শেষের অক্ষরে যদি 2 জবর হয়, মনে রাখবেন, শেষের অক্ষরে যদি 2 জবর হয়, যেমন ধরেন এখানে কি শেষের অক্ষরে 2 জবর না? এই যে জি দেখতে হবে, সবসময় মনে রাখবেন যে শেষের অক্ষরে আমাদের কিছু চেঞ্জ করতে হবে নিজেদের, এটা কিন্তু ওখানে দেয়া থাকবে না, আমাদের কিছু চেঞ্জ করতে হবে, এটা মনে রাখবেন। তাহলে এখন শেষের অক্ষরে যদি 2 জবর থাকে, তাহলে কি চেঞ্জ করতে হবে? এখান থেকে একটা জবর উঠাই দেবেন, একটা জবরকে মনে মনে উঠাই দেবেন, মানে এখানে তো একটা আছে আকার আর একটা ন নাকি, জি এই নটাকে উঠাই দেবেন, নটা বাদ হয়ে যাবে, তাহলে থাকে শুধু আকার। তাহলে 1 নম্বর কাজ গেল। এখন দেখেন এই নটাকে উঠাই দেওয়ার পরে এখন একটা সূত্রের সাথে মিলে কিনা দেখেন তো, একটা কোন একটা সূত্রে পড়ে কিনা,
একালিপের সূত্র মিলে। একালের সূত্রে মিলে, তাই না? জবর ভাই খালি লিফ হয় না? তাহলে এটার জি। সাথে মিলে গেছে। এখন এই যে জবর ভাই খালি লিফ হয় একালেপ টানতে হবে নাকি? তাহলে একালেপ টানবো এখন। আগে ছিল ময়কারে মান ও মান, কিন্তু এখন মান না হয় হবে কি মা। আচ্ছা, শেষের অক্ষরে যদি দুই জবর আছে, যদি দুই জবর পরে সবসময় এই যে একটা খালি লিফ থাকবে, দেখেন একটা খালি লিফ আছে, এটা ম্যাক্সিমাম অর্থাৎ 99% অক্ষরেই 99.9 বলা যায় অক্ষরে এভাবে আলিফটা থাকবে। কিন্তু যদি আলিফটা না থাকে, যদি শুধু দুই জবর থাকে, সেক্ষেত্রেও আমরা একটা জবর নটাকে উঠাই দিয়ে একটা আলিফ মনে মনে দিয়ে নেব। ঠিক আছে? আর এক কথায় যদি বলি, শেষের অক্ষরে যদি দুই জবর থাকে, নটাকে উঠাই দিয়া, মানে নটাকে উঠাই দিয়া একালিফ টানতে হবে, ন উঠাই দিয়া একালিফ টানতে হবে। যেমন মান ছিল, এই ন উঠাই দিয়ে কি হচ্ছে মা, টান হবে। তাহলে এখানে কি হবে আ লি মা, ছিল কি মান ছিল। এখন দুই জবরটা কি বুঝতে পারছেন? জি জি হুজুর, এটা যে কোনো অক্ষরে লাগে হবে না? হ্যাঁ, এখানে অক্ষর যে কোনো একটা হতে পারে, এটা আমরা জানি না কি অক্ষর হবে, কিন্তু দেখবো আমাদের এই চিহ্নটা দেখবো শুধু কি আছে, দুই জবর আছে নাকি বাকিগুলো আছে। ঠিক আছে? এখন তাহলে দুই জবর একটা নিয়ম আমরা ভালো করে শিখলে আর একটা অটোমেটিক্যালি পারবেন। তাহলে শেষের অক্ষরে দুই জবর হলে কি হবে সেটা বুঝতে পারছেন? জি হুজুর। কি করতে হবে বলুন তো? শেষের হরফে যদি দুই জবর থাকে তাহলে আমরা নটা বাদ দিয়ে দিব, হ্যাঁ, আর কি করব? আর আমরা একালিপ টান দিব। একালিফ টানবো, রাইট। এটা মনে রাখবেন, শেষের অক্ষরে যদি দুই জবর থাকে তাহলে এখানে নটা বাদ দিয়ে দেবো, একালিফ টানবো। এটা হচ্ছে একদম শর্টকাট উত্তর। আচ্ছা, এরপরে আমরা আসি বাকি পাঁচটা। দুই জবর তো আমরা দেখলাম। শেষের অক্ষরে দেখবেন শুধু শেষের অক্ষর, যেখানে থামবো সেখানের অক্ষর, যদি শেষের অক্ষর দুই জবর না হয়ে বাকি পাঁচটার যে কোনো একটা হয়, তাহলে সেটাকে মনে মনে কেটে দেব। যেমন দেখেন তো শেষের অক্ষরে কি দুই জবর আছে? না, দুই ফেস। দুই জবর নাই, তাই না? এখন দুই জবর না থাকলে যে কোনো, দুই জবর না থাকলেই তো পাঁচটার যে কোনো একটা হবে, তাই না? জি তো দেখবেন যে শেষের অক্ষরে দুই জবর আছে কিনা, এতটুকু খেয়াল রাখবেন। যদি দুই জবর না থাকে তাহলে কেটে দেবেন মনে মনে। এখানে কি দুই জবর নাই মানে এইটা কমন পড়ছে, যেটা যে কোনো এই পাঁচটার ভিতর তো যে কোনো একটা হবেই। তাহলে দেখবেন শেষের অক্ষরে দুই জবর আছে কিনা, যদি দুই জবর না থাকে তাহলে কেটে দিয়ে থাকে, তাহলে এখানে দুই জবর নাই, কেটে দেব। প্রথম কাজ হচ্ছে কেটে দেব। ধরেন এই পাঁচটার যে কোনো একটা হলে সেটাকে এভাবে কেটে দেব মনে মনে। কেটে দেওয়ার পরে এখন এটা কি খালি হয়ে গেছে না বলে, তো এখানে কিছু আছে এখন? ঠিক। এই দুইটা কি মুছে দিছি, কেটে দিছি, কেটে দেওয়ার পর তো কিছু থাকে না, থাকে? খালি হয়ে গেছে, অক্ষরটা খালি হয়ে গেছে। এখন খালি পেটে থাকলে কি গ্যাস্ট্রিক হয় না? হ্যাঁ, জি জি হুজুর। খালি পেটে যদি থাকেন তাহলে কি গ্যাস্ট্রিক হবে না? জি খালি রাখা যাবে না, খালি থাকলে গ্যাস্ট্রিক হবে। কারণ এখানে তো একটা কিছু ছিল, আমরা মুছে ফেলেছি। এখন খালি হয়ে গেছে, কিন্তু খালি রাখা যাবে না। কি করতে হবে? মনে মনে একটা সাকিন দিয়ে নিতে হবে, হসন্ত দিয়ে নিতে হবে, ছোট হসন্তটা। ঠিক আছে? একটা হসন্ত দিয়ে নিতে হবে। বুঝতে পারছেন? জি জি এখন হসন্ত হলে কি কাজ? পিছনটা এসে ধরবে। এখন পিছনে দেখেন আছে কি ইয়া, ইয়ার ইয়া উপরে আছে। আছে আবার হসন্ত। এখন কে ধরবে? কে ধরবে বলেন তো? ইয়াই ধরবে। লাম ধরবে। তাহলে এটা কি? লাম লাম ইয়া এবং মিম দুইটাকে ধরবে। হ্যাঁ, না, যদি যদি দেখেন হসন্ত দিয়ে হসন্তকে কখনো ধরা যায় না। মনে রাখবেন, ধরতে হলে সবসময় আকার রস্যিকার রস্যকার দরকার হবে। শুধু আকার রস্যিকার রস্যকারেরই ধরার ক্ষমতা আছে, আর কারো ক্ষমতা নাই। যেমন ধরেন এই দুই জবরেরও কিন্তু ক্ষমতা নাই, সেখানেও কিন্তু একটা জবর মুছে দিতে হয়। মনে আছে ওই যে ক মাম পড়ছিলেন, মনে আছে? জি সেখানে কি দুই জবর হুম, ছিল না? ছিল। সেখান থেকে কি একটা মুছে গেছে না? জি এই নটা মুছে গেছে।
তাহলে শুধু ধরার মতো ক্ষমতা আছে আকার শিকার সুকার এই তিনটারই। তাহলে এই হসন্তের ধরার ক্ষমতা নাই, কারণ ওকেই তো আরেকজনে ধরিয়ে নিতে হয়, ও তো হাঁটতে পারে না, ও পঙ্গু। তাহলে ও আবার ধরবে কিভাবে? আচ্ছা, এখন কে ধরবে? এই যে লি ধরবে, এর ধরার ক্ষমতা আছে। এখন দেখেন এখানে দুইটা হসন্ত আছে, তাহলে এখন দুটাকেই ধরতে হবে। দুটাকে ধরা বলতে কি, জেরের ভাইয়া সেকেন্ড, এটা তো টানের ভিতরে চলে যাবে, তাই না? জি এটা তো টানের ভিতরে চলে যাবে, তাহলে টানবেন, টানার পরে গিয়ে এটাকে ধরবেন। যেমন লিম, আ, লিম, কিন্তু ছিল কি আলিমুন ছিল, তাই না? হুম আলিমুন ছিল কি, কিন্তু হয়ে গেছে কি আলিম। তাহলে এটা কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আপনি একদম সহজ পদ্ধতি হচ্ছে কি, আপনারা দেখবেন শেষের অক্ষরে দুই জবর আছে কিনা। দুই জবর থাকলে এক জবর কেটে দিয়ে একালে টানবেন, দুই জবর না থাকলে যেটাই থাকুক কেটে দিয়ে থাকেন। এই হচ্ছে আপনার এই বাকি পাঁচটার নিয়ম গেল। এরপর হচ্ছে গোলতা। গোলতায়ের নিয়ম কি? গোলতায়ের নিয়ম হচ্ছে শেষের অক্ষরে যদি গোলতা হয়, আচ্ছা একটু লিখে নেই আগে। আচ্ছা আগে দেখাইনি নাকি? আচ্ছা না, এই করি। উম, এই যে দেখেন, খসি আ তুন, বা এখানে আমি দুই জবর দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কি ছিল, দুই জবর থাকলে কি একটা জবর কাটে দিয়ে একের টান হতো, তাই না? জি জি কিন্তু এখানে গোলতায়ের উপরে দুই জবর থাকুক আর যাই থাকুক সবগুলো কেটে দিতে হবে। এখানে গোলতায়ের ক্ষেত্রে, শুধু গোলতায়ের ক্ষেত্রে দুই জবরও যদি হয় তাহলে সেটাকেও কেটে দিতে হবে। আর অন্যগুলো তো কাটবেনই, অন্য যে পাঁচটা আছে সে পাঁচটা তো কাটবেনই, কিন্তু যদি দুই জবর থাকে সে দুই জবরও কেটে দেবেন, একটা কাজ গেল। এরপরে এই যে নুক্তা আছে না দুইটা, জি জি এই দুইটাকে কেটে দিতে হবে। এক কথায় নুক্তা সহ যা আছে এই ছয়টার ছয়টাই জবরজের পেশ, দুই জবর দুই যে দুই পেশ, এই যে ছয়টার যে কোনোটাই আসুক সবগুলো কেটে দিতে হবে নুক্তা সহ, অর্থাৎ সব কেটে দেবেন। এখন দেখেন সব কেটে দিলাম, এখন এই অক্ষরটা কি হয়ে গেছে বলেন তো, কোন অক্ষর হয়ে গেছে? এখন কি তা আছে? আর হা হয়ে গেছে, এখন আর তা নাই। হা হয়ে গেছে, আর এটা কি খালি হয়ে গেছে না? সব কেটে দিলে তো খালি জি হয়ে জি যাবে না? তাহলে এখন খালি রাখা যাবে না। ধরুন এখন এটা হচ্ছে এরকম, তাহলে কি হসন্ত দিতে হবে? হ্যাঁ এখন দেখেন এটা খালি হয়ে গেছে, এখন খালি রাখা যাবে না, হসন্ত দিতে হবে। আগে ছিল আতুন, এখন হবে কি আহ, হয়কার আহ, আহ। বুঝতে পারছেন তো? জি বুঝতে পারছি। আচ্ছা, কসি কসি এখন সূত্রগুলো মুখস্থ থাকলে এখন আমি আবারও শুরু থেকে আসছি। আচ্ছা থামার নিয়ম কয়টা বলেন তো? তিনটা। তিনটা, কি কি? একটা হচ্ছে দুই জবর, দুই জবর হলে এক জবর বাদ দিয়ে নটা বাদ দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হবে। আর গোলতা হলে সেটাকে সাকিন করে হা দিয়ে পড়তে হবে। আর হচ্ছে এই, জবর যে পেশ অথবা দুই জবর, না সরি, দুই যে দুই পেশ হলে কেটে সেটাকে দিয়ে সাকিন দিতে হবে, জি জি কেটে দিয়ে সাকিন দিতে হবে শেষের অক্ষর যদি এটা কেটে হয়। দিয়ে সাকিন দিয়ে। আচ্ছা তাহলে দুই জবরের এক নিয়ম, দুই জবর ছাড়া বাকি পাঁচটার এক নিয়ম, আর গোলতায়ের এক নিয়ম। তো দুই জবর নিয়ম হচ্ছে শেষের অক্ষরে যদি দুই জবর হয়
একটা জবর কেটে দিয়ে একালিফ টানতে হবে। আমি যেভাবে বলতেছি মনে রাখবেন, ভিডিও দরকার হয় ভিডিওটা বারবার দেখে আপনারা মুখস্থ করে নেবেন। 2 জবর এক নিয়ম, যে এরকম বলবেন শুরু থেকে, এভাবে চোখ বন্ধ করে করে এভাবে বলবেন যে থামার নিয়ম 3টি। 2 জবর এক নিয়ম, 2 জবর ছাড়া বাকি 5টির এক নিয়ম, গোলতায়ের এক নিয়ম। 2 জবর নিয়ম হচ্ছে শেষের অক্ষরে যদি 2 জবর থাকে একটা জবর অর্থাৎ ন কেটে দিয়ে একালিফ টানতে হবে। 2 জবর ছাড়া শেষের অক্ষরে অন্য যাই থাকুক না কেন কেটে দিয়ে সাকিন দিতে হবে। শেষের অক্ষরে যদি গোলতা থাকে তাহলে নুক্তা সহ যা আছে সব কেটে দিয়ে সাকিন দিতে হবে। এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো যদি আপনি পারেন, যদি আপনি এটা মুখস্থ থাকে, ওইটা কি অ্যাপ্লাই করবেন আপনি এখন? আপনি দেখবেন প্রত্যেকটা আয়াতের বা যেখানে আপনি থামবেন সেখানে দেখবেন যে কি আছে, 2 জবর আছে, যদি থাকে তাহলে একটা জবর কেটে দিয়ে টানবেন। আবার যদি দেখেন যে না 2 জবর নাই তাহলে যাই আছে কেটে দিয়ে সাকিন করবেন। আবার যদি দেখেন যে না গোলতা আছে তাহলে গোলতা নুক্তা সহ যা আছে সব কেটে দিবেন, কেটে দিয়ে সাকিন করবেন। একদম সহজ। মানে দেখেন আলোচনা কিন্তু 1 মিনিটেরও না, কিন্তু এটাকে বোঝানোর জন্য আমাকে অনেকক্ষণ আলোচনা করতে হলো। একদম সহজ, একদম খুবই সহজ। এগুলো প্রেশার নেবেন না, কখনোই প্রেশার নেবেন না। তাহলে এখন আহ, আবারও বলছি, দেখেন এভাবে আপনারা বলবেন যে থামার নিয়ম 3টি। 2 জবরের এক নিয়ম, 2 জবর ছাড়া বাকি 5টির এক নিয়ম, গোলতায়ের এক নিয়ম। 2 জবর নিয়ম হচ্ছে শেষের অক্ষরে 2 জবর থাকলে একটা জবর কেটে দিয়ে একালিফ টানতে হবে। আর 2 জবর ছাড়া বাকি 5টার যে কোনো একটা হলে সেটা কেটে দিয়ে সাকিন দিতে হবে। আর শেষের অক্ষরে যদি গোলতা থাকে তাহলে নুক্তা সহ যা আছে সব কেটে দিয়ে সাকিন দিতে হবে। এই হচ্ছে আজকের নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এখন আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সরাসরি কোরআন মাজিদ থেকে ধারাবাহিকভাবে পড়া শুরু করব, ঠিক আছে? এখন আগে তো আমরা ভেঙে ভেঙে অর্থাৎ বিভিন্ন স্থান থেকে এক আয়াত অন্য অন্য অর্থাৎ বিভিন্ন স্থান থেকে এক শব্দ 2 শব্দ এক আয়াত 2 এভাবে করে পড়তাম, কিন্তু আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সূরা নাবা থেকে শুরু করব। সূরা নাবা থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আজকে আলোচনা শুরু করব, পড়া শুরু করব। এখন শুনেন, আল্লাহ একটা পূর্ণদনা ঘোষণা করছে। পূর্ণদনা, পূর্ণদনা বুঝেন? হ্যাঁ, আচ্ছা, পরিণত হ্যাঁ, পূর্ণদনা, পূর্ণদনা বুঝেন তো? পূর্ণদনা হচ্ছে এই যে উৎসাহ দেয় যে আপনি যদি এই কাজটা করেন সরকার আপনাকে এই উপহারটা দিবে। এটা কি উৎসাহ দেয়া? পরিণত হ্যাঁ, পরিণত উৎসবতা। হ্যাঁ। আচ্ছা, তো এখন এই প্রণোদনা যে আছে অর্থাৎ কি বলে যে উৎসাহর জন্য যে মানে বিভিন্ন ধরনের ই করে, আল্লাহ আপনাদেরকে ওই দিছে এই এভাবে উৎসাহ দেওয়ার জন্য প্রণোদনা ঘোষণা করছে। সেটা হচ্ছে যে আপনারা যদি এখন পড়তে গেলে, আপনারা তো এখনো নতুন সবেমাত্র শুরু করছেন, যেমন ছোটবেলায় যেভাবে হাঁটা শিখছেন সেভাবে এখন এক পা দুপা করে হাঁটতে পারতেছেন, তাই না? এখন তো দৌড়ানোর মতো উপযুক্ত হয় নাই, হয়েছে? কথা বলেন, আপনারা কি দ্রুত বলতে পারবেন? না, সবেমাত্র শুরু করলেন, এখনো আপনারা এখন এন্ট্রি লেভেলে আছেন। এখন আপনারা এক পা হাঁটবেন আবার পরে যাবেন, আবার হাঁটবেন আবার পরে যাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? এজন্য এখন পড়তে গেলে আপনাদের ভুল হবে, পড়তে গেলে এখন প্রচুর ভুল হবে। এজন্য আল্লাহ আপনাদেরকে একটা প্রণোদনা ঘোষণা করছে যে আপনারা এখন এই নতুন নতুন বা যতদিন শেখা অবস্থায় থাকবেন ততদিন আপনি পড়তে গিয়ে যদি আপনি ঠেকে ঠেকে পড়েন বা পড়তে গিয়ে যদি ভুল পড়েন, তাহলে আমরা তো একটা ভয় আছে মনের ভিতরে যে ভুল পড়লে তো গুনাহ হবে। তো এজন্য অনেকে কি করে পড়ে না। এজন্য আল্লাহ একটা অভয় দিছে আমাদেরকে যে তোমরা ভয় পেও না, তোমরা পড়ো। পড়তে গেলে ভুল হবে সেটা আমি জানি শুরু থেকে। এখন এই যদি পড়তে গিয়ে যদি তোমরা ভুল পড়ো তাহলে যদি তুমি সঠিকভাবে পড়তা তাহলে তার একটা সওয়াব, এখন দেবো 2টা সওয়াব, অর্থাৎ ভুল পড়লে আপনি ডাবল সওয়াব পাবেন। বুঝতে পারছেন? কষ্ট করার কারণে। এখন আমরা তো আবার বাঙালি না, বাঙালি তো আবার একটা অভ্যাস আছে যে যে শর্টকাটে পাওয়ার জন্য। এখন তো পারলেও যদি পারেন, এখন যদি পরে ভুল পড়ে যে তুই ডাবল সওয়াব নেব, তাই না? এ করবেন?
তাহলে কিন্তু ছেঁচা দেবে আবার দুইটা। এখানে বিষয়টা হচ্ছে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে ভুল না করার। এর ভিতরে যে যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, এটা আল্লাহ আপনাকে ডাবল সওয়াব দেবে। এখন কোনো ভয় আছে পড়তে গিয়ে বলেন? না, ইনশাআল্লাহ। সুবহান। কোনো ভয় নাই এখন, না। এখন আমি এই যে আমাদের আমার গত রমজানের আগে, সম্ভবত গত রমজানের আগের মাসে, সম্ভবত আপনার এই সেম টাইমে, আপনাদের এরকম টাইমে মোহাব্বত নামে একজন লোক আছে, এই যে কয়েকদিন আগে আমাকে ফোন দিয়েছিল। তো উনি গত 1 বছর আগে শিখছে, শেখার পরে 2-3 খতম দেওয়া হয়ে গেছে 1 বছরে। তো মাসখানেক আগে আমাকে ফোন দিচ্ছিল, বা মাসখানেক নাও হতে পারে, ফোন দিচ্ছিল যে বলছে, হুজুর আমাকে সব থেকে একটা জিনিস আমাকে খুব উৎসাহ দিচ্ছে, যার কারণে আমার পড়াটা হয়েছে, নাইলে আমি মনে হয় পারতাম না। সেটা হচ্ছে যে আপনি একটা কথা বলছিলেন, এটা অফলাইন মেসেজ ছিল উনি, হ্যাঁ। তো বলছে যে হুজুর আপনি বলছিলেন যে এই ভুল পড়লে নাকি আল্লাহ ডাবল সওয়াব দেবে। তা আমি এই আশায় আমি আর পড়া ছাড়ি নাই। ভুল হোক, আমি আর ভয় পাই না। আগে ভয় পাইতাম, কিন্তু আল্লাহ যখন ভয় উঠিয়ে দিয়েছে, এখন আমি পরে আমি নির্ভয়ে পড়তে রয়েছি। আলহামদুলিল্লাহ এখন আমি খুব সুন্দর, আগের থেকে অনেক পড়ারই হয়ে গেছে। এইটার জন্যই আল্লাহ আপনাদেরকে এই উৎসাহ ভাতা আল্লাহ ঘোষণা করছে, ঠিক আছে? এজন্য আপনারা পড়বেন, ভুল হোক। এই ভুল না হলে কখনো হয় না, শেখা যায় না, ঠিক আছে? এজন্য ভুল হবে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনারা এখন পড়বেন, তবে সর্বোচ্চ চেষ্টা করবেন নিয়মগুলো ফলো করে পড়ার। তাহলে দেখবেন যে আস্তে আস্তে করে ভুল সংশোধন হয়ে যাবে। তারপরে আপনারা পড়তেও পারবেন খুব দ্রুত, এবং আপনার আহ নির্ভুলও হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছেন তো? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ভয় পাবেন না, এখন শুধু পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, ভুল হোক, তবে চেষ্টা করবেন ভুল না হওয়ার। আচ্ছা, এখন সব নিয়ম কানুন ফলো করে এখন পড়ার চেষ্টা করব। দেখেন এখানে কি কয়েকার কাল অকাল, লয়কার লা, জবরে ভাই খালি লিপ আছে, আবার এই টানটাকে 3 আলিপ টানতে হবে নাকি? জি, তাহলে কি হবে? কাল। এখনো কিন্তু ভেঙে ভেঙে পড়তে হবে, একসাথে পড়া যাবে না, একসাথে পড়া নিষেধ, ঠিক আছে? আসলে এই একসাথে পড়াটা মূলত কি, টেনে পড়াটা আপনার, আপনি কখনোই নিজে টেনে পড়ার চেষ্টা করবেন না। এই টেনে পড়াটা এমনিতে এমনিতে হয়ে যাবে একদিন। আচ্ছা, আপনারা কি ওই ভিডিও এডিটিং পারেন? যে দুইজন আপনার আনমিউট আছেন, ভিডিও এডিটিং পারেন? না হুজুর, পারি না। ভিডিও এডিটিং এর যারা পারেন তারা জানবেন যে একটা পরিভাষা আছে, এফপিএস। এফপিএস একটা পরিভাষা আছে, সেটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। ঠিক আছে, ফ্রেম পার সেকেন্ড। অর্থাৎ আমরা যে ভিডিওগুলো দেখি, এগুলো কি মূলত বলেন তো? না, আমরা যে ভিডিও দেখি, আহ, এই ভিডিওগুলো মূলত এক একটা ছবি, বুঝতে পারছেন? জি, ভিডিওগুলো হচ্ছে ছবি। জি, ছবিগুলো, আপনারা ভিডিওগুলো দেখবেন, যখন আপনি প্লে করবেন, যদি কোথাও পজ করেন, দেখবেন সেখানে একটা ছবি দেখা যায়। দেখি আমি এখানে কোনো পাই জি, কিনা, জি। একটা ভিডিও। এটা মোবাইলে দেখা যায়। হ্যাঁ, আপনারা যে কোনো ইসে আপনারা আপনারা দেখতে পাবেন। ধরেন আমরা এখানে আমার একটা ভিডিও প্লে করি। Make it a habit. A 10-minute দেখেন এই ভিডিওটা একটা অ্যাড চলতেছে, একটাকে আমি এখানে কি ক্লোজ করলাম, একটা ছবি দেখা যাচ্ছে না? জি, আবার AI routine আবার every ছবি দেখা যাবে। এইভাবে এইভাবে দেখা যাচ্ছে কি, যে আপনি যত প্লে করবেন, প্লে করার পরে যেখানে আপনি পজ করবেন, সেখানে আপনি একটা ছবি দেখতে পাবেন। এখন এইটাকে তাহলে ভিডিও কেন হলো? এই 1 সেকেন্ডের ভিতরে যে ফ্রেম পার সেকেন্ড যেটা বললাম, এই যে 1 সেকেন্ডের ভিতরে আপনার কতটা ফ্রেম দেখাবে, কতটা ছবি দেখাবে, এটাকে বলে এফপিএস। দেখবেন যে 1 সেকেন্ড লেখা আছে, এফপিএস এর সামনে লেখা আছে 30, 25, 30, 60 এরকম লেখা আছে, ঠিক আছে? মানে 1 সেকেন্ডে যদি 30টা ছবি দেখায়, তাহলে 1 সেকেন্ডে 30টা ছবি কি মনে করছেন? যে একটা পর একটা করে আস্তে আস্তে সেটা মনে হয় একটা ভিডিও, তাই না? একইভাবে আপনারা যখন এক অক্ষর করে পড়বেন, এই এক অক্ষর করেই পড়বেন, কিন্তু যখন এটাকে দ্রুত পড়বেন, তখন সেটাই হচ্ছে টেনে পড়া হয়ে যাবে। আপনাকে ওই টেনে পড়ার জন্য চেষ্টা করতে হবে না, আপনি এক অক্ষর করেই পড়বেন, কিন্তু এটাকে দ্রুত পড়বেন, তখন দেখবেন সেটা টেনে হয়ে গেছে, টেনে পড়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা পড়ি একদিক থেকে,
কাল লা ইন না হা তাজ কি রহ। এখন আমরা এখানে থামবো। দেখেন এখানে এখন কি করব, থামতে গেলে শেষের অক্ষর কি আছে? তা গোলতা আছে। গোলতা। গোলতার নিয়ম কি? তা থাকলে নক্তা সব উঠে যাবে আর হা হয়ে সাকিন হবে। সাকিন হবে। তাহলে এখন রতুন ছিল, কিন্তু রতুন হবে না, কি হবে? রহ। রহ এইভাবে। হ্যাঁ, কাল লা ইন ইন না না হা তাজ তাজ কি রহ। ঠিক আছে, কাল লা। আমি সবগুলো একবার দুইবার করে পড়াই দিতেছি, আপনারা বাসায় এগুলো পড়বেন। ঠিক আছে, যদি আপনারা পড়তে একটুই হয়, এই যে ভিডিওটা কত মিনিট পরে, অর্থাৎ আমাদের ক্লাস তো শুরু হয়েছে ধরেন 9টার দিকে, তো 40 মিনিটের পরে ভিডিওটা বারবার দেখবেন, তাহলে হবে। ঠিক আছে, কাল লা ইন না হা তাজ কি রহ। আচ্ছা, তারপরে আব। আব কেন হলো? আয়াকার আব, আব। তারপর সদ আটটার একটা আকার হবে না, স র রসুকার রু, হয়াকার হা, জবর ভাই খালি লিপাসে টান আছে, হা খ আকার হবে না, আটটার একটা, খ শি, আতুন ছিল, কি হবে এটা? গোলতা আছে শেষে, আহ। সব উঠে ওঠার পরে সাকিন বসবে। হ্যাঁ, আহ হয়ে গেছে কি? আহ। তাহলে আব, স রু, হা খ শি, আহ। আব, স রু, হা খ শি, আহ। আচ্ছা, তারপরটা দেখেন, হয়কার আম, আম। আচ্ছা, এটা তো আমরা আগের ক্লাসে পড়ছিলাম মনে হয় না? আচ্ছা, তারপরে পড়ি। আম মা আম চেপে ধরতে হবে, মিমের উপরে তাসদিদ। আম আম মা মা ইয়া তা সা সা 4 সেকেন্ড এটার কারণে, সা আ। এখন দেখেন আমাদেরকে শেষে, আমরা এদিক থেকে তো আমরা এক অক্ষর বা দুই অক্ষর করে পড়ে পড়ে আসছিলাম, কিন্তু এইখানে এসে 3টে অক্ষর থাকতেই দেখবেন যে শেষের অক্ষরে কি আছে। এখন শেষের অক্ষরে কি 2 জবর আছে? না এক জবর 2 জবর না থাকলেই কেটে দিয়ে থাকেন, সেটা যেটা থাকুক দেখার দরকার নাই। 2 জবর নাই মানে কেটে দিয়ে থাকেন। এখন এটাকে ধরবে কি? লু। এখন পেশের ভাই অসাকিন আছে, টান হবে, টেনে গিয়ে ধরতে হবে। যেমন লুন, আম মা ইয়া তা সা আ লুন। আর মনে রাখবেন যেখানে টান নাই, যেই অক্ষরে টান নাই ওটা দ্রুত বলতে হবে। আম মা ইয়া তা সা আ লুন। স্যার এই যে নয়ের উপরে জবর এটাও হবে না না? হ্যাঁ, নয়ের উপরে যে জবর আছে এটা টান হবে না, মানে আ হবে না। এটা তো মা হবে, এটা তো হবে, কিন্তু টান হবে না, টান নাই, জবর ভাই খালি লিখবে। হ্যাঁ, আলু না, আলু না হবে না, এটা সাকিন হয়ে যাবে, লুন। মানে জবরটা উঠে যাবে। হ্যাঁ, জবর উঠে যাবে, অর্থাৎ 2 জবর না থাকলেই তো কেটে দিয়ে সাকিন। আমরা 3টে নিয়ম না, 2 জবর থাকলে একটা জবর কেটে দিয়ে একালিফ টানতে হবে, 2 জবর না থাকলে যাই থাকুক কেটে দিয়ে সাকিন দিতে হবে। ঠিক আছে আচ্ছা, এগুলো পড়তে পড়তে হয়ে যাবে, হ্যাঁ, টেনশন করেন না। এখন দেখবেন এইটা পারেন না, এই পরেরটা একই আছে। ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো টেনশন করবেন না। তবে ক্লাস মিস করা যাবে না। ঠিক আছে, কোনো ক্লাস মিস করবেন না, একদম শেষ ক্লাস পর্যন্ত প্রতিটা ক্লাস করবেন, একটা ক্লাসও মিস করবেন না। দেখবেন তাহলে শেষের দিকে গিয়ে আপনাদের কাছে
এখন কি ভালো লাগতেছে না পড়তে? একটু ইজি লাগতেছে, জি। ইজি লাগতেছে? আচ্ছা, এরপরে আয়কারে নয়ের শিখে নিন নিন নিন, তারপরে কি না, বা ই গিয়ে বল লকে ধরছে ইল, আয়কারে এখন এই যে শেষের তিনটা আমাদেরকে এখন করতে হবে। এখন শেষের অক্ষরে কি দুই জবর আছে? না, নাই। দুই জবর না থাকলে কি করতে হবে? সেকেন্ড করতে হবে। যা আছে কেটে দিয়ে সাকিন করতে হবে। এখন জি গিয়ে ধরবে, তাই জির পরে জেরে ভাই সাকিন আছে, টান হবে, তারপরে গিয়ে ধরবে জিব, নিন, না, বা ইল, জিম, নিন, না, বা ইল, জিম। এগুলো বাসায় পড়বেন, হ্যাঁ, আমি একটু দেখাই দিতেছি, এভাবে পড়বেন। এখন এখানে একটা নিয়ম আছে, এখানে দেখেন দ্বিতীয় অক্ষরটায় হসন্ত আছে, বড় হসন্তটা আছে, তাই না? কিন্তু এর জি, আগের আলিফটা আছে খালি। এইভাবে যদি প্রথম অক্ষরটা যদি খালি থাকে, আলিফটা যদি খালি থাকে, এটা আলিফই থাকবে। যদি খালি থাকে, তাহলে আলিফ যদি খালি থাকে, এর পরের অক্ষরে যদি এভাবে ধরতে হয়, তাহলে মনে মনে একটা আলিফের জবর দিয়ে নেবেন, আলিফের জবর দিয়ে নেবেন। তাহলে আল, লা, রি, হুম, ফি, ফরশিকের ফি জেরে ভাইয়া সাকিন, ফি, হি, হর্ষিকের হি, মস্কর মুখ, মুখ, তা, তয়কার তা, লস্কের লি, তারপর ফয়ের শুকের ফু, পেশের ভাই অসাকিন আছে, আর শেষেরটা হসন্ত হবে। শেষের অক্ষরে কি দুই জবর আছে? না, নাই। তাহলে কেটে দিয়ে সাকিন। তাহলে ফুন, ফুন, আল, লা, জি, হুম, ফি, হি, মুখ, তা, লি, ফুন, আল, লা, জি, হুম, ফি, হি, মুখ, তা, লি, ফুন। তারপরে কাল, লা, কাল কেন হইলো এইগুলো আপনারা বুঝে নেবেন, আমি এখন আর বানান করে, অর্থাৎ এই যে বিশ্লেষণ করে দেখাচ্ছি না, আপনারা এগুলো কিতে কি হয় সেটা বুঝে নেবেন। কাল, লা, সা, ইয়া, লা, মুন, কাল, লা, সা, ইয়া, লা, মুন। মুন কেন হইলো? শেষের অক্ষর দুই জবর নাই, কেটে দিয়ে থাকেন, মুন। এখন এই পরের আয়াতটা একই, দেখেন এই যে কাল, লা, সায়া, আলামুন, এখানেও কাল্লা সায়া আলামুন, পরেরটাও কাল্লা সায়া আলামুন। তবে পরেরটায় শুধু একটা শব্দ বেশি আসে, সুম্মা, সুম্মা কথাটা বেশি আছে এইটার থেকে। না হয় এই আয়াতটাই সেম, এই আগের আয়াতটাই পরের আয়াতটাই একই, শুধু সুম্মাটা বেশি আছে, যার কারণে এটা পড়াইলাম না। এর পরেরটা একটু দেখেন, আ, লাম, আ, লাম, নাজ, আ, লয়ের শিখে লিল, লিল। এরপর আলিফ মানে সর, অয়াকার আর, আর, দয় আকার হবে না, ময়ের শিখের মি, হয়াকার হা, আকারটা খাড়া থাকার কারণে টান হবে, হা। এখন আমাদের শেষের অক্ষরটা দেখার বিষয়, শেষের অক্ষরে কি দুই জবর আছে? আছে। তাহলে এটা হচ্ছে দুই জবর নিয়ম। দুই জবর নিয়ম কি? শেষে এক জবর উচ্চারণ হবে, নটা বাদ যাবে। এক জবর কেটে দিয়ে একালে টানতে হবে। আল, তাহলে এখানে কি হবে উচ্চারণটা এখন? হা, সা, হ্যাঁ, দা, দা, যা না, দা, ঠিক আছে। মি, দা, হা, দা, আ, লাম, নাজ, আ, লিল, আর, দ, মি, হা, দা, আ, লাম, নাজ, আ, লিল,
আর, দ, মি, হা, দা। এইভাবে করে পড়বেন বাসায়। এই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এই যে গোলতা থাকলে কেটে দিয়ে সবকিছু কেটে দিয়ে সাকিন, অর্থাৎ নুক্তে টুক্তে সহ যা আছে সব কেটে দিয়ে সাকিন। তারপর শেষের অক্ষর দুই জবর না থাকলে কেটে দিয়ে সাকিন। যদি শেষের অক্ষর দুই জবর থাকে শুধু ন উঠাই দিয়ে একালিপ টান। এখানে সবগুলো নিয়মই আছে। তো এগুলো বাসায় ইনশাল্লাহ এভাবে পড়বেন আর আগামী কালকে পড়া শোনাবেন।